حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده যেখানে কোরআন এবং সুন্নাহর বয়ান করা হয় ওই জায়গাটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা থাকে না, ওই জায়গাটার সাথে সাথে জান্নাতের বাগান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা এখন জান্নাতের বাগানে আছি। যারা জান্নাতের বাগানে আসতে পারে নাই, বসতে পারে নাই, তাদের কপাল। আর আমরা যে বসতে পেরেছি, আসতে পেরেছি, যারা বাহিরে আছে বসতে পারে নাই, তারা কি সমান? জোরে বলেন, সমান নাকি? সমান না। আল্লাহ এই জান্নাতের বাগানে যারা বসতে পেরেছে, মহৎ নিয়ামতের অধিকার তারা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। আর নিয়ামত পাওয়ার পর যেই ব্যক্তি নিয়ামতের সাথে নাফরমানি করবে, আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর ও দুনিয়ার ঈমানদার আমার গোলাম, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর, আমি আল্লাহর নিয়ামত উপভোগ করার পর, আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পর যেই ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতটা আরো বাড়ায় দেই। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, নিয়ামতের সাথে নাফরমানি করে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দাকে নিয়ামত দিব দূরের কথা, ওই বান্দার কাছ থেকে আমি আল্লাহ নিয়ামত নামক জিনিসটা ছিনিয়ে নিয়ে যাব। শুধু ছিনিয়ে নিয়ে যাব না, ওই বান্দার জন্য ইন্না আযাবি লাশাদীদা, আমি আল্লাহ ওই বান্দার জন্য কঠিন ভয়াবহ শাস্তির ব্যবস্থা করেছি। ও দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, এই জন্য আমি বলবো ও ইসাপুরা মধ্যপাড়ার যুব সমাজ, ও বৃদ্ধ বাবা, আল্লাহ পাক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন, এমনি পাঠায় নাই। আল্লাহ পাক বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এমনি পাঠাই নাই, এমনি পাঠাই নাই, বেহুদা বানায় পাঠাই নাই, আমি আল্লাহ খামাকা পাঠাই নাই। ও দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবার পিছনে একটা মহৎ একটা উদ্দেশ্য আছে। কেউ যদি কোনো বান্দাকে বিশেষ করে কোনো জায়গায় পাঠায়, এমনি পাঠায় নাই, উদ্দেশ্য দিয়া পাঠায়। ও দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিন্ন জায়গার মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন আর ইনসানকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমানি ওয়াদু গমদান নেহাদান আনানি কদদস্তে গাগাদান গুরগজুরত আদমি সাবুদে আহমদে ও জগলহা মেক সাবুদে। ও দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দুনিয়াতে এমনি তোমাকে পাঠাই নাই, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে বিয়া করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ খানা খাওয়ার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ রং তামাশা করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে প্রথম দিকে বলে দিয়েছেন কেন পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
আহসানু আমালা আলমিয়াও ওয়াল বারাই ইমতিহান আলমে সানি জাযায়ে ওয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহ তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ঈমানদার আমার গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন আমাদেরকে ইবাদত করার জন্য। আল্লাহ এমনি দুনিয়াতে পাঠাইলেন মুসলমান। আজকে